আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর, আবারও বলছি, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র এলাকার জেলেদের এই সময় সাবধানে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া সতর্কবার্তায় আরও বলা হয়, কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মহেশখালীকে রক্ষার দাবিসহ নানা বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছে উপজেলা ছাত্র জনতার একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দ্বীপ উপজেলার বিভিন্ন সমস্যা ও তা নিরসন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহেশখালী ঘাটের অব্যবস্থাপনা দূর ও খাল খনন, পাহাড় ও প্যারাবন কাটা বন্ধ, নতুন করে প্যারাবন সৃজন, উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, অধিগ্রহণকৃত জায়গায় শর্ত সাপেক্ষে চাষাবাদের ব্যবস্থা করা, সোনাদিয়া ইকো ট্যুরিজম বাতিল সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, প্যারাবন নিধন, পাহাড় কাটা, বালু উত্তোলন সহ পরিবেশ বিধ্বংসী কাজে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করবে। এছাড়া জনগণের কল্যাণে উপজেলার সকল সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক। উখিয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও নতুন কারিকুলাম বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের রেজুর কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন আখন্দ। সভায় বিদ্যালয়ের সময়সূচি অনুসরণ, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঈদগাঁও থেকে পৃথক অভিযানে ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, একাধিক দলে বিভক্ত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদগাঁও, ইসলামাবাদ ও জালালাবাদ থেকে ৫ জনকে আটক করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে থানায় মামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় এদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে আসন্ন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ইসলামপুর থেকে আরও একজনকে আটক করেছে র্যাব। উখিয়া ও মহেশখালীতে পৃথক ঘটনায় ২ জনের প্রাণহানি হয়েছে। গতকাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। নিহত আব্দুর রহমান হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের মোহাম্মদ আবদুল্লার ছেলে। আহত সবাই একই ক্যাম্পের বাসিন্দা। গতকাল বিকেলে পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে মহেশখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ জোবায়ের নামে এক কিশোরের প্রাণহানি হয়েছে। জোবায়ের উপজেলার হোয়ানুক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকার মাহবুব বৈদ্যের ছেলে। অনলাইন জুয়া খেলার টাকা ভাগাভাগির জেরে এই ঘটনার সূত্রপাত বলে জানান স্থানীয়রা। মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইসার হামিদ জানায়, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি, বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক
জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 47 মিনিটে, চলবে বিকেল 5টা 7 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।